জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই ভিডিওটা খুবই রিকোয়েস্ট ভিডিও। দাদা ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকেন্সি কবে বেরোবে? বারবার ভ্যাকেন্সিতে ব্যর্থ, মানে বারবার ফেল করছি। এবার একটা চাকরি লাগাতেই হবে, ঠিক আছে? এবার নয় তো কোনোবারই নাই, তোমাদের সোজা কথা বলে দিলাম। কারণ এর পরের বার হয়তো এত ভ্যাকেন্সি আর বেরোবে না, ভ্যাকেন্সি সংখ্যা দিনকে দিন কমতে থাকবে। তোমাদের আমি বলে দিলাম, কথাটা মাইন্ড ঢুকিয়ে নাও, ঠিক আছে? এটার জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করছো। তার আগে তোমার একটা মোটিভেশন কথা বলি, দেখো, যদি পরিশ্রম করো তার ফল অবশ্যই পাবে, ঠিক আছে? পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাওয়া যায়, ঠিক আছে? মানে তোমাদের যদি সঠিক গাইডার হয় বা গাইডেন্স হয় বা তোমাদের যে মেন্টর হয়, তাহলে তুমি চাকরি অবশ্যই পাবে, ঠিক আছে? কী পড়বো না পড়বো তোমাদের এরকম সিচুয়েশন হয় ক্রিয়েট, সেটা বুঝতে পেরেছি। দেখো, ডাব্লিউবি আরপিএফ কনস্টেবল নিয়োগ কি আদৌ হবে? সরকার তো বিভিন্নভাবে বলছে যে হবে, ভ্যাকেন্সি এই বেরোবে সেই বেরোবে, বিভিন্ন তোমরা দেখতে পাচ্ছ যে সরকারের তরফ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকারের তরফ থেকে ভ্যাকেন্সি খালি বলে দেওয়া হচ্ছে যে এত ভ্যাকেন্সি আছে, 23,000, 30,000, 35,000, 2 লক্ষ রেলের গ্রুপ ডিতে এত খালি, এটা খালি, কিন্তু বেরোয় না ভ্যাকেন্সি। আদৌ কি ভ্যাকেন্সি অ্যালোকেশন আছে? সেটা নিয়ে আমরা ডিসকাস প্রপার করব। ভিডিওটাতে যারা চ্যানেলে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। খবর ছিল না, ভিডিও বানায়নি, খবর পেয়েছি, ভিডিও বানিয়েছি, সোজা কথা। 7 দিন ধরে আমার কোনো ভিডিও ছিল না, ঠিক আছে? শূন্যপদ তোমাদের 10,000 প্লাস থাকবে ডাব্লিউবি কনস্টেবলে, ঠিক আছে? এখানে 12 কেউ হতে পারে। এখানে কিন্তু মেল ফিমেল থাকবে, সেম টু সেম আবগারি দপ্তরের মতো। মেল ফিমেলের কোনো আলাদা করে ভ্যাকেন্সি অ্যালোকেশন থাকবে না। মেল যদি কাটা মার্কস মেল ক্লিয়ার করে তাহলে মেল পাবে, ফিমেল ক্লিয়ার করলে ফিমেল পাবে। বুঝতে পারছো? আবগারি দপ্তরের যে রিক্রুটমেন্ট সেটা সেম টু সেম। আর আরপিএফের ক্ষেত্রে এটা হচ্ছে আরপিএফ, ডাব্লিউবি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আর আরপিএফের ক্ষেত্রে তোমরা জানো রেলওয়ে প্রোটেকশন ফোর্স। 9K প্লাস, মানে 9,000 প্লাস থাকবে, ঠিক আছে? এখানে মেল ফিমেল উভয় থাকবে, মেল ফিমেল উভয়, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে ডাব্লিউবির ক্ষেত্রে 18 থেকে 30 বছর থাকবে ইউআর এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। ওবিসিরা 3 বছর ছাড় পাবে, ডাইরেক্ট 33 বছর হলে তোমরা আবেদন করতে পারছো। এসসি এসটিরা 5 বছর 35 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। ডাব্লিউবির ক্ষেত্রে 01/01/2023 তোমাদের 30 বছর হতে হবে, 18 থেকে 30 বছর, ঠিক আছে? আরপিএফের ক্ষেত্রে 18 থেকে 25 বছর ইউআর এবং জেনারেলের ক্ষেত্রে, ঠিক আছে? আর ওবিসির ক্ষেত্রে 3 বছর মানে 28 বছর, এসসি এসটিরা 5 বছর 30 বছর। টোটালি যদি তোমরা ভ্যাকেন্সিটা, মানে তোমরা যদি টোটালি বয়সটা দেখতে পারো, এর ক্ষেত্রে 3 বছর ছাড় দিতে পারে সরকার কোভিড-19 জন্য, ঠিক আছে? কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন যে হয়েছিল, তার কারণে কোনো আরপিএফের ভ্যাকেন্সি আসেনি 2018 সালের পর থেকে। প্রায় 5 বছর পর কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা আসতে চলেছে। তো সেক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে? আশা করি দেবে, ঠিক আছে? এটুকু বিশ্বাস রাখতে পারো। যোগ্যতা মাধ্যমিক পাস বা 10 ক্লাস পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এটার ক্ষেত্রেও মাধ্যমিক পাস, এটার ক্ষেত্রেও 10 পাস, ঠিক আছে? এটার ক্ষেত্রে মাধ্যমিক, এটার ক্ষেত্রে মাধ্যমিক। এবার বলে রাখি, অনেকে কমেন্ট করে রিজুদা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই লাগবে বা সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ড থেকে হলে কি আবেদন করতে পারবে? না, এরকম কোনো ব্যাপার নেই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে হলেও তুমি পারবে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে হলেও কিন্তু পারবে, ঠিক আছে? মুর্দা কথা বলতে গেলে সরকারি একটা স্বীকৃত প্রাপ্ত বোর্ড থেকে 10 ক্লাস বা সমতুল্য পাস হলে তোমরা আবেদন করতে পারছো। দুটার ক্ষেত্রে কোনো রকম পার্সেন্টেজে কড়াকড়ি নেই। এবার যদি উচ্চতা দেখতে চাও, ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে উচ্চতা তোমরা একবার দেখে নাও এখানে ভালো করে, ঠিক আছে? 167, ঠিক আছে? মানে 167 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে, এটা মেল, ঠিক আছে? মেল। আর এটা তোমাদের হচ্ছে ফিমেল, ঠিক আছে? ফিমেলের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। এখানে এসটি এসটিরা যে ছাড়গুলো পায় রাজবংশী, সেটা কিন্তু আমরা এখানে লিখে নিই। দৌড়ের ক্ষেত্রে 1600 মিটার থাকবে, 6 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে ছেলেদের ক্ষেত্রে ডাব্লিউবি কনস্টেবল। আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ, এগুলো তো তোমাদের বলছি এলিজিবল ক্রাইটেরিয়া। এবার ভ্যাকেন্সিটা কবে বেরোবে সেটাও তোমাদের বলবো, একটু জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? এটা তোমাদের গেল। আর বেতন তোমাদের 25K প্লাস স্টার্টিং হবে, ঠিক আছে? 22,700 সামথিং কিছু দেওয়া রয়েছে, কিন্তু 25K প্লাস স্টার্টিং পাবে তোমরা, ইন্টার্ন স্যালারি, ঠিক আছে? কেটে কুটে সব কিছু। এটা হচ্ছে আরপিএফ কনস্টেবল। তার আগে তোমাদের বলে দিই, তোমাদের কি বললাম, সঠিক যদি গাইডেন্স না থাকে তাহলে তোমরা কখনোই পরীক্ষায় পাস করতে পারবে না। তোমরা ভালো করে জানো, কারণ তোমরা নিজেরাই বারবার ব্যর্থ হয়ে গেছো, ঠিক আছে? এমন ক্যান্ডিডেট ছিল, ঠিক আছে? তো তারাও কিন্তু ব্যর্থ হয়েছে, ঠিক আছে? আজকে অনেকজন সিলেকশন, এবং যারা কলকাতা পুলিশে আমাদের প্র্যাকটিস সেট বা এগুলো থেকে নিয়েছো, সেম টু সেম কিন্তু প্যাটার্ন, ম্যাথের প্যাটার্ন, রিজনিংয়ের প্যাটার্ন, জিকে কমন সবগুলোই পড়েছে। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, নাহলে তোমাদের যে আমরা বলেছিলাম প্রিলিমিনারি পরীক্ষার পর তোমাদের যে গ্রুপটা ছিল বা ক্লাসগুলো, সেটা ডিলিট করে দেওয়া হবে, সেটা কিন্তু অবশ্যই ডিলিট করে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা শুধু মানে যে সার্ভিস সেটা উপভোগ করবে, কিন্তু তোমরা ছেলেদেরকে কোনোদিন ফিডব্যাক দেবে না। ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? পাস তোমরা আজকে করছো, 60+ স্কোর করছো, ক্রেডিটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। আমাদের প্র্যাকটিস বেস বা ক্র্যাশ কোর্স যারা 31+ করে ভিডিও নিয়েছিল, তারা কিন্তু আজকে অনেকটাই সাকসেসফুল। কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা প্রায় 95% ছেলেপেলে পাস করে যাবে। তার আগে তোমাদের বলে দিই, ভিডিওতে যাওয়ার আগে দেখো, তোমরা অনেকেই বলেছিলে রিজু তার সামনে যে ভ্যাকেন্সিগুলো বেরোবে তার প্রিপারেশন কীভাবে নেবে। তার আগে বলি, যখনই ব্যাট কোর্সের প্রমোশন করবো 2-4 জনের উঠে যায় শরীরে চুলকানি, ঠিক আছে? চুলকানি দেখতে পাচ্ছ না? কেন চুলকানি উঠে? রিজুদা তুমি বিজনেস করছো, তুমি যে অফলাইনে পড়ো বা বই মার্কেট থেকে যে বই কিনে আনে পড়ো, ঠিক আছে? সেগুলো কি তোমাকে ফ্রিতে প্রোভাইড করে বইয়ের কোম্পানি?
সেখানে যদি অফলাইনে পড়ো কত না অ্যাডমিশন ফিস 2000 টাকা, ঠিক আছে। আবার অনেকে কি করে চাকরি পাওয়ার পরও টাকা নেয়, অনেকে আবার 10,000 টাকা অ্যাডমিশন ফিস একবারে নিয়ে নেয়, ঠিক আছে। তো সেগুলোর দিকে আমি নাই, আমি অফলাইন সেন্টারের দিকে একদমই নেই, ঠিক আছে। আমি অনলাইনে তোমরা জানো এতটা এফোর্ট ছাত্রছাত্রী করতে পারে না, সেক্ষেত্রে ঠিক আছে অনেকে আবার চাকরি পরও টাকা নেয়, তো সেগুলোর দিকে আমি নাই, সেগুলো থেকে আমি বেরিয়ে গেছি, ঠিক আছে। কোনো রকম আমাদের অফলাইন সেন্টার কোনো কিছু নেই, আবাসিক টাবাসিক কোনো কিছু নেই। সোজা কথা আমি বলতে গেলে তোমাদের অল্প টাকায় তোমরা যাতে পড়ে চাকরি পাতে পারো সেরকম সার্ভিস আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে। জাস্ট তোমাদের পরিশ্রমটা দরকার, ঠিক আছে। নিজে যদি পরিশ্রম না করো, আমি তোমাদের পড়ায় গেলেও, আমাদের শিক্ষক পড়ায় গেলেও তোমার জীবনে তুমি চাকরি পাবে না, কারণ নিজের পরিশ্রমটা দরকার। যথারীতি আমরা তোমাদের বলতে পারি ভাই এই চ্যাপ্টারে এই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে, এই প্রশ্নগুলো আসবে, সেটা ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করতে পারি, কিন্তু অ্যাটলিস্ট তোমাকে পড়তেই হবে, মানে তোমার পরিশ্রমটা লাগবেই, ঠিক আছে। সামনে যে WB কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা আছে সেটার জন্য, লেডি কনস্টেবলের জন্য, ঠিক আছে, WB PSC ফুড এসআইয়ের জন্য, KP কনস্টেবল মেন্সের জন্য, আর SSC MTS হাবিলদারের যে ভ্যাকেন্সিটা বেরোবে সেটা ডেট পার হয়ে গেছে, তো এই ভ্যাকেন্সিটা বেরোবে, কোনো টেনশন নেই। তার সাথে একটা নতুন ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে RPF কনস্টেবল। 1 2 3 4 5 6 6টা ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট করতে পারবে, মানে পড়তে পারবে আমাদের কাছে, কত দিয়ে 999 টাকার বিনিময়ে, ঠিক আছে। এই টাকাটাও যদি তোমাদের কাছে বেশি লাগে কিচ্ছু বলার নেই, তোমাদের 4 মাস পড়ানো হবে, ঠিক আছে। 1 সপ্তাহে 7 দিন, কোনো দিন 2 দিন করেও ক্লাস নেওয়া হবে, সপ্তাহে তোমাদের 10 দিন রাখা হয়েছে, যাতে তোমাদের সিলেবাস এবং চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করতে পারি, ঠিক আছে। সিলেবাস এবং চ্যাপ্টার অ্যাটলিস্ট কমপ্লিট করেই দেবো, ঠিক আছে, টেনশন নেই। 4 মাস মানে 120 দিন, ঠিক আছে। 120 দিনে আমরা তোমাদের সিলেবাস ফুলফিল কমপ্লিট করে দেবো। প্রতি সপ্তাহে 10টা করে ক্লাস রয়েছে, ঠিক আছে, সেই প্রোভাইড করা আছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের অ্যাপসের লিঙ্ক, ঠিক আছে, কীভাবে কিনবে সেটাও দেওয়া রয়েছে। তার থেকে বড় কথা যে তোমরা কিনতে পারছো না অনলাইনে, ঠিক আছে, অ্যাপসের মাধ্যমে। কোর্স ফি 999 টাকা। এবার বলে দিই, তোমাদের জিকের জন্য একটা ম্যাম থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের ম্যাথের জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস করানো হচ্ছে, শুভম স্যার আছে, ঠিক আছে। আর রিজনিংয়ের জন্য তোমাদের কিন্তু যে দিব্যেন্দু স্যার রয়েছে, আর ইংলিশের জন্য তোমাদের কিন্তু একটা স্যার রয়েছে, ঠিক আছে। স্যারের নামটা বললাম না, তিনি একজন কলেজের প্রফেসর, ঠিক আছে, নামটা বললাম না, তিনি কোনোদিন মুখও দেখাবে না, ঠিক আছে। আমার রিকোয়েস্টটা তোমরা বলেছিলে দাদা একটা ভালো ফ্যাকাল্টি ঢুকাও, যতটি ঢুকিয়েছি সবগুলো ভালো ফ্যাকাল্টি, ঠিক আছে। তোমরা ক্লাসগুলো একবার চেক আউট করে নাও, ইউটিউবে আমাদের ফ্রিতে ক্লাস করানো হয়েছে, ঠিক আছে। তো তোমাদের আমি এবার বলে দিই, এই কোর্সটা যদি নিতে চাও, ঠিক আছে, 999 টাকা এমন কোনো বড় ব্যাপার না। 4 মাস তোমাদের ক্লাস হবে, তার সাথে 1 ইয়ারের ভ্যালিডিটি থাকবে, মানে 1 বছর পর্যন্ত তোমরা এই ক্লাসটা কন্টিনিউয়াসলি করতে পারবে। পরবর্তীতে লাইভ প্লাস রেকর্ড, যদি লাইভ মিস হয়ে যায় ইনকেস রেকর্ড ভার্সনে করতে পারবে। আর একটা কথা বলে দিই, তোমরা একটা জিনিস ফলো করে দেখবে, 2019 সালের পর থেকে কনস্টেবলের কাট অফ মার্কস বাড়তে চলেছে, মানে বেড়ে যাচ্ছে, দিনকে দিন বাড়ছে কিনা তোমরা স্বীকার করো 2018 পর থেকে। কারণ 2019-এ কিন্তু সেরকম 2018 সালে সেরকম কোনো ইউটিউব চ্যানেল ছিল না যারা তোমাকে সঠিক গাইডেন্স প্রোভাইড করে তোমরা সঠিক টাইম মতো কিন্তু প্রিপারেশন নিতে পারতো। যেমন তোমার পরীক্ষার ডেট, ভ্যাকেন্সি কবে বেরোবে, এগুলো যেরকম আপডেট দিয়ে দিই ইউটিউবে, সেক্ষেত্রে 3-4 মাস আগে কলকাতা পুলিশের আপডেট, যে কোনো পরীক্ষার ডেট 3-4 মাস আগে আপডেট দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কী করে, যারা বিশ্বাস করে, 1,74,000-এর ফ্যামিলি অনেক ছোটো না, তো তারা কী করে 1 লাখের কাছাকাছি তো আমাকে বিশ্বাসই করে, ঠিক আছে। আর একটা কথা বলি, যারা এখনও বিশ্বাস করেনি, যারা WB কনস্টেবল, জেল পুলিশ এগুলাতে সিলেক্টেড, তাদেরকে একটু বলে দিও যে মা অনলাইন পয়েন্টে রিজুদার ছেলেটা কেমন, তারা তোমাকে বলে দিবে, আমি নিজে বলবো না, ঠিক আছে। তো তোমাদের আমি বলে দিই, এই আপডেটগুলো দেওয়ার পর থেকে ছেলেপেলে প্রচুর পরিমাণে প্রিপারেশন নিচ্ছে এবং চাকরির যে জোশ সেটা কিন্তু নিজের মধ্যে ফিরে পাচ্ছে। সেই কারণে কিন্তু কাটা মার্কসগুলো দেখবে দিনকে দিন 10+, 15+ হতে চলেছে, ঠিক আছে। তো এখন একটা কাজ করব, আমরা অফিসিয়ালি নোটিফিকেশান ছাড়া কোনো রকম আনঅফিসিয়ালি আপডেট তোমাদের সামনে ইউটিউবে প্রচার করব না, ঠিক আছে। এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এটা বিভিন্ন জায়গা থেকেও মানে আনঅফিসিয়ালি নোটিফিকেশানের ডেট, কবে রেজাল্ট বেরোবে, এই সমস্ত আপডেট দিতে বারণ করা হয়েছে, ঠিক আছে। তো সেটা আমরা কখনোই লঙ্ঘন করব না, এর পরবর্তীতে হলে সেক্ষেত্রে অনেক কিছু প্রবলেমে পড়তে পারি, ঠিক আছে, সেটা আমি বলবো না। হ্যাঁ, আমি বলবো অবশ্যই যারা আমাদের পেড কোর্সে নেবে তাদেরকে, যেহেতু আমাকে বিশ্বাস করে তোমরা পেড কোর্সে অ্যাড হবে, তোমাদের পাস করানোর দায়িত্ব, পড়িয়ে কীভাবে গাইডেন্স দিয়ে পাস করাতে হয় সেটা আমার জানা আছে, সেটা তোমাদের আমি সেখানে 15 দিন 20 দিন পর হলেও মিটিং করে তোমাদের যা প্রবলেম রয়েছে সব শুনে সব রিসলভ করে দেবো, এটুকু আশ্বাস এবং বিশ্বাস তোমাদের দিচ্ছি, ঠিক আছে। আর এই যে পেড কোর্সটা আসবে 1 2 3 4 5 6, একটা গাছে 6টা আম থাকলে এক জায়গায় ঢিল মারবে, একটা না একটা পড়বে। এই 6টা রিক্রুটমেন্টে তুমি লেগে থাকো, একটা না একটা রিক্রুটমেন্ট তোমার লাগবে, 100 কেন 200% গ্যারেন্টি এই ভ্যাকেন্সিগুলো বেরোবেই, ঠিক আছে। আর আমাদের যারা ব্যাচ কোর্স নিচ্ছে তাদেরকে বলেছি তোমরা যদি আমাদের সাথে, ঠিক আছে, যারা কোর্সটা নেবে তাদের কিন্তু 26শে জুন থেকে ক্লাসটা শুরু হবে অনলাইন, ঠিক আছে। 26শে জুন
25শে জুন পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাডমিশন হতে পারছো, ঠিক আছে। যারা যারা সময় চেয়েছিলে তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি। কোন কোন চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো? ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল, ডাব্লিউবি পিএসসি ফুড এসআই, কেপি কনস্টেবল মেন্স, এসএসসি এমটিএস হাবিলদার, আরপিএফ কনস্টেবল, ঠিক আছে। এইগুলো সবগুলো মিলিয়ে 999 টাকায় ফাউন্ডেশন কোর্স 4 মাসের, যেখানে ভ্যালিডিটি থাকবে 1 ইয়ারের, ঠিক আছে। মোবাইল নাম্বারগুলো আরেকবার লোড করে নিতে পারো 70012269728637504037। এই দুটো নম্বরে তোমরা কল করে নিতে পারো। তোমাদের কিন্তু কোর্স ডিটেল সম্পর্কে সব কিছু এখানে বলে দিলাম, এখানে তোমরা অ্যাডমিশন হয়ে যেতে পারো, ঠিক আছে। আর তোমাদের যে ভ্যাকেন্সিগুলো, তোমাদের যে আরপিএফের 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ড একটু হার্ড হয়, তোমরা সবাই জানো। আর তোমাদের আরপিএফ পার্সোনাল ফিমেলের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে। 28,000 প্লাস বেতন থাকবে। এবার মুদ্রা টপিক যে দাদা ভ্যাকেন্সিগুলো কবে বেরোবে? তোমরা সবাই জানো সেন্ট্রাল গভর্নমেন্ট 2024 সালে ভোট আছে। ভোটের আগে ভ্যাকেন্সি তোমাদের 100 কেন 200% রেলের বের করবে, ঠিক আছে। তো এই ভ্যাকেন্সিটা বেরোতে তোমাদের 3 থেকে 4 মাসের মতো সময় লাগবে, ঠিক আছে। অন পেন্ডিং 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের অ্যাপ্রুভাল হয়ে চলে আসবে নোটিফিকেশন। 3 থেকে 4 মাস মানে এখন তোমাদের কি মাস চলছে? জুন মাসটা ধরে নাও, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোমরা 100 কেন 200% গ্যারেন্টি দিলাম এই যে ভ্যাকেন্সি সেটা দেখতে পারবে। আর ডাব্লিউবি কনস্টেবলটাও 200% গ্যারেন্টি দিলাম যে তোমাদের যে এই ভ্যাকেন্সি সেটা দেখতে পারবে। তবে ডাব্লিউবি কনস্টেবল ভ্যাকেন্সি বেরোনোর আগে ডাব্লিউবি পিআরবি আরও কিছু ভ্যাকেন্সি বের করবে, যেটা তোমাদের আমি ইউটিউবে আগে আপডেট দিয়েছিলাম, ঠিক আছে। জেল পুলিশ হোক বা আরও কিছু ভ্যাকেন্সি হোক সেটা বের করবে। তার আগে কিছু রেজাল্ট বের করবে। সবগুলো করার পর রেজাল্ট বের করার পর তোমাদের ভ্যাকেন্সিগুলো ইনক্লুড হয়ে তারপর তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করতে পারবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওতে সব ডিটেলস ক্লিয়ার করেছি, কবে ভ্যাকেন্সি বেরোবে না বেরোবে। এখন শুধু তোমাদের হাতে এখন পরিশ্রম করার পালা, কারণ যখন ভ্যাকেন্সি বেরো যাবে পরীক্ষার ডেট ফুট করে দিয়ে দেবে। আবার যদি পরীক্ষায় তখন যদি ফেল করে যাও আবার সেই গল্প দাদা ভ্যাকেন্সি কবে বেরোবে। তো 12,000 ভ্যাকেন্সি বা 10,000 ভ্যাকেন্সি যেটাই বেরোক না কেন একটাতে তোমার নাম লিখতেই হবে, ঠিক আছে। সে তোমরা আমাদের হাত ধরে লিখো বা নিজে থেকে লিখো, সেটা তোমাদেরকে লিখতে হবে। আমাদের দায়িত্ব তোমাদের সঠিক গাইডেন্স প্রোভাইড করা, সেটা করে দিলাম। এই ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে, নিজের যদি দম থাকে নিজে থেকে তাহলে নিজে করে নাও, খুবই ভালো। আর যদি মনে হয় যদি আমার এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় যে আমি 3-4 বার ফেল করেছি, তাহলে তোমাকে বলবো নিজে থেকে চেষ্টা করিও না, আমরা আছি, ঠিক আছে, তোমাদের জন্য। আর ফ্রি যদি তোমার কাছে যদি সামর্থ্য না থাকে ফ্রি ক্লাসগুলো দেখো, প্রতিনিয়ত তো করানো হচ্ছে, ম্যাথ করানো হচ্ছে, জিকে করানো হচ্ছে, রিজনিং করানো হচ্ছে, ইংলিশ ক্লাসও করানো হবে, ঠিক আছে, সেগুলো করো, ঠিক আছে। আর এতটি ভ্যাকেন্সি আছে মানে একটা আম গাছে যদি 6-7 আম থাকে এক জায়গায় থোকা বাঁধে, সেক্ষেত্রে একটা ঢিল মারবে, একটা না টাম পড়বে। আর যদি একটা আম থাকে সেক্ষেত্রে কিন্তু একটা আমও পড়বে না, মিস গেলে শেষ, একটা আম পড়বে না। 6-7টা থাকলে একটা না একটা লাগবে। বিষয়টা এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি বলো তোমরা যদি খারাপ মন্তব্য করো তাহলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই, ঠিক আছে। আমি যেগুলো বললাম তোমাদের সব জেনুইন আপডেট দিলাম। আর কলকাতা পুলিশের যারা নিশ্চয় দয়া করে তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, এত স্কোর করতে পারছো তো অবশ্যই ক্রেডিটটা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এতটা স্বার্থপর হয়েও না, ঠিক আছে। যদি এইভাবে তোমরা স্বার্থপরতা করো এখন থেকে যদি শিক্ষক মণ্ডলীদের সাথে, ঠিক আছে, যে তোমাদের এত হেল্প করছে, পরবর্তীতে তুমি চাকরি পায় তুমি যখন বিয়ে করবে তখন তোমার বাবা মাকেও দেখবে না। এটা আমি তোমাকে এখন লিখে দিচ্ছি, স্ট্যাম্পের উপর লিখে দেবো, ঠিক আছে। এটুকু বললাম তোমাদের জন্য, যে যারা পুলিশের মানে একটা তোমাদের হবু পুলিশ তৈরি করলো, ঠিক আছে, তোমরা যার দ্বারা প্রিপারেশন দিলে তাদের অবশ্যই ক্রেডিটটা দেওয়া দরকার। আর এখনও তোমরা যারা চাকরি পেয়ে গেছো, তোমাকে আমি বলি 21 তারিখে তো সবার জয়েনিং করেছে। আমার কাছে এতটি মানে ফোন এসেছে এবং এতজন মিষ্টি আমাকে দিয়েছে যারা আশেপাশে চেনে, ঠিক আছে। তো কি আর বলবো, ঠিক আছে। সবাই বলছে তোমরা যদি আমার কথা না বিশ্বাস হয় তোমরা ট্রেনিং সেন্টারে চলে যাবে, বা তোমার দাদা বন্ধু যদি চাকরি করে থাকে মা অনলাইন পয়েন্টের সম্পর্কে একবার জিজ্ঞেস করুন তাদের কাছে, ঠিক আছে। আমি মুখে বলবো না, নিজের বড়াই কোনোদিন করবো না, ঠিক আছে। তোমরা নিজেরা একবার যাচাই করে নিতে পারো। এখানে ভিডিওটা শেষ করলাম, বাইরে অনেক ট্রাফিক শুনতেই পাচ্ছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মায়ের খেয়াল রেখো। মানে কি জানো, বীর যোদ্ধারা তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে। কারণ তোমাদের দ্বারাই হবে সব কিছু সম্ভব। তোমরা একটা সিংহ, এখন তোমরা হয়ে আছো মানে কি বলবো তোমাদেরকে, সিংহর যে মানে যেটা বের করে গর্জনটা সেটা বের করতে পারোনি। 3-4 বার ফেল করছো মানে গর্জনটা বের করতে পারছো না। গর্জন যেদিন বেরোবে সেদিন তুমি ডাব্লিউবি কনস্টেবলের ট্যাগ ঘাড়ের মধ্যে লাগাবে, বুকে নাম প্লেট লাগাই ঘুরবে, এটুকু কথা দিলাম, ঠিক আছে। যদি তোমার দ্বারা সম্ভব না হয় আমাদের কাছে আসো, সম্ভব 100 না 200% গ্যারেন্টি হবে, এটুকু বলে দিলাম। শুধু আমাদের যে তোমাদের যে গাইড করবো আর তোমাদের যে আমি তোমাদের বলছি সেলফ স্টাডি না করলে কখনো চাকরি পাওয়া যায় না। তোমাদের যে পরিশ্রম সেটা তোমাদের কাছে অবশ্যই চাই নেব। আর 4টা টিচার থাকবে, সবারই পেট আছে ভাই। তোমরা যদি বলো বিজনেস করছো তোমাকে অফলাইনে কেউ ফ্রিতে পড়ায় না, সেই একই টিচারই সব সাবজেক্টগুলো করাবে। আর আমাদের এখানে 4টা লাইভ প্লাস রেকর্ড, লাইভ মিস হয়ে গেলে রেকর্ড করতে পারবে, ঠিক আছে। এবার এটা বেশি বলি তখন বলবে যদি তুমি একটা বিজনেসের একটা করছো। এই মানুষের মানসিকতা এত ছোট বা এত খারাপ, ঠিক আছে, কি বলবো আর কিছু বলার নেই। 999 টাকায় এতটি রিক্রুটমেন্টের প্রিপারেশন দিচ্ছে, আজ পর্যন্ত কেউ দেয়নি। যেখানে ফুড এসআই 900 টাকায়, কোনো জায়গায় দেখছি 1400 টাকা 1500 টাকা, ঠিক আছে। এসএসসি এমটিএসও ঢুকাচ্ছি, আরপিএফ কনস্টেবল ঢুকাচ্ছি, পিএসসি ফুড এসআই, লেডি কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল সব ঢুকাই দিচ্ছি তোমাদের ভালোর জন্য। তোমরা অল্প টাকায় প্রিপারেশন করতে পারো, ঠিক আছে। আর আমাদের কোনো ব্যাচ বেরোবে না ডাব্লিউবি কনস্টেবল সম্পর্কে, এটাই লাস্ট ব্যাচ ডাব্লিউবি কনস্টেবল। এখান থেকে ডাব্লিউবি কনস্টেবল ব্যাচ, ঠিক আছে। যারা হতে চাও 26 তারিখ থেকে লাইভ ব্যাচের
যে লাইভ করার যে ক্লাস করার যে অনুভব সেটা নিতে পারবে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।